বললেন ও হামিলুল কোরআন গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু। 2 নম্বর হলো কোরআন ওয়ালা, কোরআনের আলিমকে দেখে যারা সম্মান করবে, এই সম্মান স্বয়ং আহলুল কোরআন, আল্লাহর আত্মীয় এক ব্যক্তি, এক শ্রেণীর মানুষ যারা হলো কোরআনওয়ালা। কোরআনওয়ালা মানুষগুলোকে বিশ্ব নবী আল্লাহর আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। কোরআনওয়ালা হলো হুম আহলুল কোরআন। 1 নম্বর হলো কোরআনওয়ালা হলো আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন। খাসাতুহু, বিশেষ বান্দা। বিশেষ বান্দা যেমন বিশেষ ব্যক্তি যখন বাড়িতে আসে তার খাবার দাবারের ব্যবস্থা যেমন বিশেষভাবে আয়োজন করা হয়, তদ্রূপ বিশেষ বান্দাগুলো কিয়ামতের মাঠে যখন উপস্থিত হয়ে যাবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা এই আলেমদেরকে আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিচারের ময়দানটা তাদের কাছে এত কম সময় মনে হবে, মসজিদের 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে বিচারের ময়দানটা তার জন্য তার চাইতেও কম সময় মনে হবে। কারণ আল্লাহর আত্মীয়দেরকে, আল্লাহর বিশেষ বান্দাদেরকে কিয়ামতের মাঠে রোদের তাপ দিবেন না, অস্থিরতায় ফেলে দিবেন না, তারা জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সবার আগে তার আত্মীয়দেরকে, পরিজনদেরকে সম্মান দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনওয়ালার সাথে শত্রুতা করো না, কোরআনওয়ালা যাতে তোমরা হতে পারো। কোরআনওয়ালা এত ভালো মানুষ, কোরআনওয়ালাকে তোমরা ঈর্ষা করতে পারো, এটা জায়েজ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি ইতনাতাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হাক্কি। 2 শ্রেণীর মানুষকে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় না। ঈর্ষা, অমুকের মতো আমি যদি হতে পারতাম রে, ভাগ্যটা খুলে যেত। অমুকের মতো আমি যদি হতে পারতাম রে, আমি অনেক সওয়াব কামাই করতে পারতাম। অমুকের মতো যদি আমি বড় আলেম হতে পারতাম, আমিও মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারতাম। এরকম ঈর্ষা করা যায়। অমুকের মতো দানবীর আমি যদি হতে পারতাম, এতগুলো দান করতাম। এই ঈর্ষা জায়েজ। ঈর্ষা হলো 2 রকম জায়েজ। হুজুর বলেন কয় রকম? 1 নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফি হাক্কিন। 1 নম্বর আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, এই সম্মান আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদখানা সঠিক জায়গায় সঠিক কাজে ব্যয় করার ক্ষমতা বা মন মানসিকতা আল্লাহ তাকে দিয়েছেন। সম্পদ আছে যেখানে সেখানে ব্যয় করে না। মসজিদ মাদ্রাসায় সম্পদ খরচ করে, মসজিদ মাদ্রাসায় সম্পদ ব্যয় করে। ভালো মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে সাহায্য সহযোগিতা করে। যেই জায়গায় বিশ্বনবী সম্পদ খরচ করতে
করতে বলেছেন, এই জায়গায় সম্পদ খরচ করে, আপনি একজন সাধারণ মানুষ তাকে দেখে ঈর্ষা করতে পারেন, ইসরে আমি যদি ওই রকম অমুকের মতো হতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই এর চাইতে বেশি আমি সম্পদ আল্লাহর পথে খরচ করতাম, এই ঈর্ষা করা জায়েজ আছে। 2 নম্বর ঈর্ষা করা জায়েজ হলো ورجل آتاه الحكمة وهو يقضي بها ويعلمها। 2 নম্বর, আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে বিচারের ফয়সালা করে, সেই জ্ঞান দিয়ে বিচারের ফয়সালা মানুষের মাঝে দ্বন্দ্ব লাগলে ফয়সালা করে দেয় কোরআন অনুযায়ী। আর মানুষকে কোরআন শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা অনেক সুন্দর করে দেয়। এই 2 শ্রেণীর মানুষকে ঈর্ষা করা যায় আছে। আপনিও তো ঈর্ষা করতে পারেন, ইসরে আমার ছেলেটা যদি বড় আলেম হতো, কোরআনের মাহফিল করত, মানুষকে হাজার হাজার মানুষকে দাওয়াত দিত, আমার ছেলে যদি বড় আলেম হয়ে যেত বা আমি যদি বড় আলেম হয়ে যেতাম তাহলে আমি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতাম, এই ঈর্ষা করা জোরে কোন বৈধ? কিন্তু আমরা ঈর্ষার বদলে হিংসা করি। অমুককে বাস দেওয়া যায় কিভাবে, অমুকের ক্ষতি কিভাবে করা যায়, অমুককে কিভাবে লাঞ্ছিত করা যায়, আমার বিরুদ্ধে মসজিদে বয়ান দিলে অমুকের পথে আর থাকা যাবে না, অমুককে বাস দেওয়াই লাগবে যে কায়দায় হোক। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা জমিনে তার দাম বাড়ায় দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই তার রাস্তাখানা জান্নাতের যতগুলো রাস্তা আছে তার মধ্য থেকে একটি রাস্তা মুটে আল্লাহ তাকে করে দেয়। আগেকার মানুষ হেঁটে হেঁটে হজ করতে যেত, শোনেন নাই? রাস্তা যদি সঠিক হয় ওই জায়গায় পৌঁছবে। আপনাকে গাইবান্ধায় যাওয়ার ঠিকানা দেওয়া হয়েছে, রাস্তা যদি সঠিক খুঁজে পান আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। কিন্তু গাইবান্ধা যাওয়ার আপনার ঠিকানা আমি দেখে দিয়েছি, এদিক দিয়ে যাওয়া লাগবে রংপুর দিয়ে, আপনি কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় তুলে দিয়ে জান্নাতমুখী করে দেয়, যাতে করে চলতে চলতে এক পর্যায়ে জান্নাতে গিয়ে পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। ছোট পোস্টার নিয়ে আসেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদা তালিবাল ইলম। এই কোরআনওয়ালা কোরআন শেখার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে যায়, কোরআনওয়ালাকে সম্মান করার জন্য আকাশ থেকে ফেরেশতারা নিচে নেমে আসে। নিচে নেমে এসে তাদের ডানাগুলো কোরআনওয়ালার পায়ের নিচে বিছায়া দেয়। তারপরে নবীজি বলেন, ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আলেমের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ অমুকের মঙ্গল করো। কোরআনওয়ালার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ অমুকের মঙ্গল করো। আসমান ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু, ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যারা আছে জমিনে যারা আছে আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে maaf করে দাও। ওয়াল হিতানু ফি জাওফিল মাই, পানির ভিতর থেকে মাছ আলেমের জন্য দোয়া করে, কোরআনওয়ালার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই বন্ধুকে তুমি maaf করে দাও, তাকে তুমি ভালো রাখো। এখন বলেন তো, কোরআনওয়ালা ছাড়া এরকম দোয়া কারোর জন্য মাছ করে নাকি? রাস্তা দিয়ে যাবেন, রাস্তার আশেপাশে যত পোকামাকড় আছে সবাই দোয়া করতে থাকে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন, আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের চাইতে ওই রকম বেশি, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল, যতটা দামি তারকার চাইতে যতটা উজ্জ্বল, একজন আলেম একটা সমাজের মধ্যে সাধারণ মানুষের চাইতে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশ নবীজি বলেন, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। নবীজি বলেন, নিশ্চয় আলেমরা হলো নবীগণের ওয়ারিস। ওয়াইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীগণ তাদের ওয়ারিস সম্পদ টাকা দিরহাম রেখে যান না, তারা রেখে গিয়েছেন হলো ইলম। এই ইলম যারা অর্জন করবে, ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। এই ইলম যারা অর্জন করবে, এই ইলম অর্জন করার জন্য তারা নবীজির ওয়ারিস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন ওয়ালাদের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ কবুল করুক বলে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ কবুল করুক বলে আমিন। অপর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম বি। আলেমের মর্যাদা সাধারণ মানুষের চাইতে ওই রকম কম বেশি যেমন আমার মধ্যে তোমাদের যত মর্যাদা কম বেশি। নবীজি তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো রে, কুরআন ওয়ালার দাম এত বেশি যেমন আমি নবী আমার যেমন দাম বেশি, তোমাদের চাইতে আমার যতটা দাম বেশি, তদ্রূপ সাধারণ মানুষের চাইতে কুরআন ওয়ালার দাম আমার মতো বেশি। ওয়াইন্নাল মালাইকাতা লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ তাআলা তার ফেরেশতা আসমানে যারা আছেন, জমিনে যারা আছেন, পথের ভিতরে যে পিপিলিকা গুলো আছে, পিপিলিকা গুলো মঙ্গল কামনা করে আলেমের জন্য। ও আল্লাহর বান্দারা, একজন আলেমের পিতা হতে কি মনটা চায় না? সবাই তো ইচ্ছা করেছেন আমার ছেলে হয়েছে, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, চাকরি করবে, অভাবের সংসারে অভাব দূর করবে, পয়সা ইনকাম করে। এই নিয়ত না করে কেউ যদি নিয়ত করেন আমার ছেলে যদি কোরআনওয়ালা বানায়, আমার ছেলে যদি কোরআনওয়ালা হতে পারে, অন্তত আমার জানাজাটা পড়াইতে পারবে, এই জানাজা মাঠে জানাজায় দাঁড়ায়া সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয়, না করার কারণে আলেমরা আজকে নির্যাতিত। কোরআনকে সম্মান না করার কারণে, কোরআন ওয়ালাকে সম্মান না করার কারণে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যারা আজকে উঠে পড়ে লেগেছে, তারা এই জমিনে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি শানুল ইলমা রাদউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন বাদালুহু লিআন্না আহলাল ইলমি। কোরআনওয়ালারা যদি সঠিক জায়গায় কোরআনুল কারীমের দাওয়াত দিত, কোরআনওয়ালা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যদি কোরআনের জ্ঞান অর্জন করত, তাহলে কোরআনের ভিতরে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, কোরআনওয়ালাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই জাতির মধ্যে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে নেতা বানায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনওয়ালা পয়সা কামাই করার জন্য ময়দানে নেমেছে, পদ নেওয়ার জন্য যাকে তাকে জান্নাতি ঘোষণা করতেছে। কোরআনওয়ালারা একজন বলেছে যে শবে বরাতের রাত পালন করা নাকি বেশ্যাখানার চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনওয়ালা যদি মুখ দিয়ে এরকম বক্তব্য ছাড়ে, এই
জমিনে কোরআনওয়ালাকে আল্লাহ লাঞ্ছিত করবে। কোরআনওয়ালা পদের লোভে এক মহিলাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা দিল পদ নেওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল হামু মাহাম্মা ওয়াহিদান হাম্মা আখিরাতিহি। কোরআনওয়ালা মানুষের যদি একটাই চিন্তা হতো যে আখিরাত চিন্তা, আখিরাতে আমি আল্লাহর কাছে সম্মান চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। আল্লাহ তার দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা নিজের করে নিতেন। কোরআনওয়ালা যদি চিন্তা করতো আমার যাবতীয় দায়িত্ব আল্লাহকে দিলাম, আমি আখিরাত চাই, কোরআন পড়বো আখিরাত পাওয়ার জন্য, কোরআনের দাওয়াত দিব আখিরাত পাওয়ার জন্য, কোরআনের রাজ কায়েম করবো আখিরাত পাওয়ার জন্য, মাহফিল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা লাগবে, দাওয়াত খাওয়া লাগবে, ইমামতি করা লাগবে, এত চিন্তা দুনিয়াবি চিন্তার দরকার নাই। কোরআনওয়ালা যদি আল্লাহকে পাওয়ার জন্য আখিরাত পাওয়ার জন্য যদি জমিনে সময় লাগাইতো, কোরআনওয়ালাকে আল্লাহ এত বেশি সম্মান দিত, দুনিয়ার সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিত, কোরআনওয়ালাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানায় দিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনওয়ালারা দুনিয়ার পিছনে সময় লাগাইতেছে, কোরআনওয়ালারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাআবাদ বিহিল হামু মাহাম্মা দুনিয়াহু। দুনিয়ার পিছনে কোরআনওয়ালারা ছুটার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় দায়িত্ব কোরআনওয়ালাকে নিজের কাঁধে দিয়েছেন। এজন্য যেখানে সেখানে কোরআনওয়ালারা মার খাচ্ছে, যেখানে সেখানে কোরআনওয়ালারা লাঞ্ছিত অপদস্থ হচ্ছে, একমাত্র কারণ হলো সঠিক জায়গায় ইলম অর্জন না করার কারণে। এজন্য যার ছেলে মেধাবী, এজন্য মাদ্রাসায় পাঠাতে হবে যাতে করে কোরআন সহজেই বুঝতে পারে। আর যদি নিজেদের সন্তান কোরআনওয়ালা হয়, কিয়ামতের মাঠে কোরআনওয়ালার সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 22950 নম্বর হাদিস, বুরাইদ ইবনে আল আসলামি, বুরাইদ ইবনে হুসাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فسمعت رسول الله صلى الله عليه وسلم ان القرآن يلقي صاحبه يوم القيامة حين ينشق عنه كالرجل الشاحب। বুরাইদ ইবনে হুসাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন কবর থেকে উঠবে, কোরআনওয়ালারাও উঠবে, কোরআনুল কারীম তাকে খুঁজে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কবর থেকে কি রকম উঠবে? মানুষ কবর থেকে এমন ভাবে হামাগুড়ি দিয়ে উঠবে, একটা মানুষ 7 দিন 10 দিন খাবার না খেলে যতটা দুর্বল হয়ে যায়, একটা মানুষ 3 দিন 4 দিন না খেয়ে থেকে যতটা দুর্বল হয়, হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে কোরআনওয়ালা কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবে, হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াবে, কবর থেকে এই পর্যায়ে উঠবে। কোরআনুল কারীম এসে বলবে, ইয়াকুলু হাল তারিফুনি। কোরআন এসে তাকে বলবে, বন্ধু আমাকে চেনো নাকি? এই লোকটা বলবে, ফায়াকুলু লাহুমা মা আরাফুকা। আমি তো তোমাকে চিনি না, তোমার পরিচয়টা কি একটু বললে ভালো হতো। কারণ ওই দিন সবাই বাঁচার জন্য কবর থেকে উঠবে। জোরে কোন ঠিক কিনা? সকলে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে নিজে বাঁচার জন্য। ছেলে মেয়ের পরিচয় দিবে না, বাবা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে বাবার পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, মোট কথা কারো সাথে কারো সম্পর্ক থাকবে না। এমন পরিস্থিতিতে কোরআনওয়ালা এসে বলবে, কুলু হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো নাকি? কোরআনওয়ালা বলবে, মা আরাফুকা, না না আমি চিনি না। কোরআন বলবে, না সাহিবুকা আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজিরি। কোরআনওয়ালা বলবে, আমি তোমার সেই বন্ধু যে রমজান মাসে রোজা রেখে দিনের বেলা শুয়ে শুয়ে বসে বসে তুমি কোরআন পড়েছো। আমি তোমার সেই বন্ধু যে রমজান মাসে শুয়ে শুয়ে বসে বসে দুর্বলতার কারণে মুখ দিয়ে কথা বের হয় নাই, তবুও তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেছো।
ওয়াসহারতুল লাইলাকা, আমি তোমার সেই বন্ধু রাতের বেলা ঘুম হারাম করে তুমি যখন কনকনা শীতের মধ্যে উঠে কুরআনুল কারীম ওযু করে সে তেলাওয়াত করতে বসেছো। মাদ্রাসার ছাত্ররা যে সময়ে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ঘুম থেকে ওঠে, ওই সময়টা আমাদের মতো সাধারণ মানুষের মজার ঘুম, জোরে গান ঠিক কিনা? কুরআন বলবে ওয়াসহারতুল লাইলাকা, কুরআন তুমি রাতের ঘুমকে হারাম করে গভীর রজনীতে উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, আমি তোমার সেই বন্ধু কুরআন ওয়ালা এবার খুশি হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুল্লা তাজিরিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেক ব্যবসায়ী তার আপন ব্যবসা তারা লাভ করতে চায়। দুনিয়ার জমিনে যারা ব্যবসা করে লাভের জন্যই ব্যবসা করে, কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করে লাভ করে বাড়ি গাড়ি সব করবে, দিনটা যাতে ভালো যায়। যে টাকা আছে ইনভেস্ট করে ব্যবসা করতে চায় যাতে করে সমাজে ভালোভাবে একটু চলাফেরা করা যায়। নবীজি বলেন কিয়ামতের মাঠে হবে কোরআন ওয়ালাদের ব্যবসা লাভ করার দিন। নবীজি বলেন কোরআন ওয়ালাদের কিয়ামতের মাঠে হবে সবচাইতে বেশি লাভ, জোরে কান সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা বলবে বন্ধু একটু দাঁড়ান, ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, আল্লাহর কাছে সুপারিশ করে আমলনামাটা ডান হাতে নিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামাটা কোরআন যখন তার বন্ধুর হাতে এনে তুলে দেবে, ফেরেশতারা খুঁজে বেড়াবে কার হাতে, কার ডান হাতে আমলনামা। এই ব্যক্তিগুলোকে উড়াল দিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, কুরআন ওয়ালা ডান হাতে আমলনামা নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, কুরআন বলবে দাঁড়াও, আল্লাহর কাছে সুপারিশ করে চিরস্থায়ী জান্নাতে থাকার পরওয়ানা বাম হাতে এনে দিবেন। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলি। ডান হাতে দিবে আমলনামা, বাম হাতে দিবে জান্নাতে চিরস্থায়ী থাকার ব্যবস্থা। সেই পরওয়ানা, সেই কাগজখানা কোরআন বাম হাতে এনে দিবেন। দুই হাতে দুই মূল্যবান সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে কোরআন ওয়ালা বলবে, কোরআন বলবে এখনো শেষ হয় নাই, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি, আল্লাহর কাছ থেকে একটা সম্মানের মুকুট কেটে মাথায় পরিয়ে দিবে। এই মুকুটটার দাম এত বেশি, মুকুটটা যদি দুনিয়ার মধ্যে রাখা হতো তামাম পৃথিবীতে সূর্য চন্দ্রের কোনো প্রয়োজন হতো না। এত দামি একটা মুকুট কোরআন ওয়ালার মাথার মধ্যে পরিয়ে দিবেন। সম্মানিত ব্যক্তির মতো জান্নাতে স্লোগান দিতে দিতে ফেরেশতারা তাকে নিয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন ওয়াইকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যাও তার পিতামাতা কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসো। পিতামাতাকে খুঁজে বের করে এনে পিতামাতাকেও জান্নাতের দামি দামি পোশাক পরিয়ে দেওয়া হবে। ফায়াকুলু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়াবাসী যে পোশাকের মূল্য নির্ধারণ করতে পারবে না, যে পোশাকটা পিতামাতাকে কিয়ামতের মাঠে আল্লাহ পরায় দিবেন, এই পোশাকের দাম কত দুনিয়াবাসী নির্ধারণ করতে পারবে না। ফায়াকুলানি বিমা কুসিনা হাযা, এবার পিতামাতা বলবে রব্বুল আলামিন আমরা তো ধুলায় গড়াগড়ি করতেছিলাম, পায়ের নিচে তামা হয়ে গেছে, মাথার উপরে সূর্যটা উঠছে, এমন ভাবে তাপ দিছে রে মাবুদ, শরীরের চামড়াগুলো জীবিত অবস্থায় গলে গলে পড়তেছে। হঠাৎ কি হলো, কেন এত সম্মান আমাদেরকে করা হচ্ছে? এগুলো কি আমাদেরকে কেন এত সম্মান করতেছ? এবার রব্বুল আলামিন জবাব দিবে, ফায়াকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার ছেলে কোরআন ওয়ালা, তোমার ছেলে আলেম হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি, বলেন সুবহানাল্লাহ। ছেলে সন্তান কার কার আছে হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। গোলামিহির মেয়ে আছে কার কার হাত তোলেন। মাশাআল্লাহ, সমান সমান হাত নামা। যার ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম কাজ হচ্ছে
দ্বীনি ইলম আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। এখন মাশাআল্লাহ তো অনেক পরিবেশ ভালো, ভালো না? ছেলেদেরও শেখার ব্যবস্থা আছে, পাশাপাশি মেয়েদেরও শেখার ব্যবস্থা আছে। কোরআন ওয়ালা হতে চান কারা কারা? হাত তুলেন দেখি এবার। আল্লাহ কবুল করুক বলে আমিন। আচ্ছা, কোরআন ওয়ালা যদি হতে চাই তাহলে কোরআনকে সম্মান করা লাগবে। কোরআন ওয়ালা হতে গেলে সম্মান করা লাগবে। কোরআন ওয়ালাকে কিভাবে সম্মান করব? কোরআন ওয়ালা যেখানেই থাক না কেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। বাড়িতে ডেকে এনে খাওয়াবো, তারা যেখানে থাকে সেখানে যাব, মাঝে মাঝে গিয়ে দোয়া নিয়ে আসবো, মাঝে মাঝে গিয়ে তাদেরকে হাদিয়া দিব। পারা যাবে না? নবীজি বলেন আও সাদাকাতুল জারিয়া, এমন সাদকা করা যে সাদকার মাধ্যমে 10 জন মানুষ উপকৃত হয়েছে, 10 জন মানুষের থাকার জায়গা হয়েছে, 10 জন মানুষের খাওয়ার ব্যবস্থা হয়েছে, 10 জন মানুষের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে, 10 জন মানুষ এক জায়গায় বসে কোরআন শিক্ষা করেছে, 10 জন মানুষ কোরআন শিক্ষা করেছে। তারা যে বিছানায় বসেছে সেই বিছানাটা আমার টাকায়, আমার টাকার বিছানাতে বসে কোরআন ওয়ালা কোরআন তেলাওয়াত করেছে। নবীজি বলেন তাকে যে সহযোগিতা করেছে, সহযোগিতার মানুষগুলোকে কোরআন ওয়ালা একাই ফেলে রেখে জান্নাতে যাবে না। 2 নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, একটা দিয়েছেন তো কোরআন ওয়ালা ইলম অর্জন করেছে, সে ইলমের দাওয়াত দুনিয়ার জমিনে এমন ভাবে দিয়েছে, তার কথা শুনে 10 জন মানুষ কোরআন শিখেছে, তার কথা শুনে 10 জন মানুষ নামাজি হয়েছে, 10 জন মানুষ দান করেছে, 10 জন মানুষ হজ করেছে। এই যে কোরআন ওয়ালা ইলম অর্জন করে মানুষকে দাওয়াত দিল, ওই মানুষগুলো যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, নামাজ পড়বে, কোরআন ওয়ালা ইলম পাওয়ার পর যে মানুষকে দাওয়াত দিয়ে ভালো করেছে, নামাজি বানায়েছে, কোরআন ওয়ালা কবরে শুয়ে থেকে সে সওয়াব পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন সন্তান জমিনে রেখে যাওয়া যে মারা যাওয়ার পর কোরআনের খেদমত করবে, দান সাদকা করবে, ব্রিজ কালভার্ট বানায় দিবে, গরিবের উপকার করবে, গরিবকে সহযোগিতা করবে, অভাবী মানুষকে দান সাদকা করবে। এমন মানুষ যদি কেউ দুনিয়ার জীবনে একটা সন্তান রেখে যায়, বেশি লাগবে না, এই সন্তান যতগুলো ভালো কাজ করবে ততগুলো সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন ওয়ালাকে সহযোগিতা করা লাগবে। কোরআন ওয়ালা যেখানে থাকে, কোরআন ওয়ালা তাদের খাওয়ার ব্যবস্থা করা লাগবে। কোরআনের আলেমের সাথে যার সম্পর্ক ভালো হবে, কিয়ামতের মাঠে কোরআনের আলেম হাফেজ সম্পর্ক ভালো থাকার কারণে আল্লাহর কাছে সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করবে। কারণ কারো সুপারিশ ছাড়া কেউ সেদিন পার হতে পারবে না। নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া অনেক বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি দয়া না করে তাহলে কখনোই মানুষ নাজাত প্রাপ্ত হতে পারবে না। এজন্য কোরআন ওয়ালাকে সহযোগিতা কারা কারা করব? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। এখন যদি কেউ উঠে যান, আমি মনে করব যে ভয়ে পালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ উঠে চলে যায়, আমি মনে করব এই হলো দান বিদ্বেষী। কি বিদ্বেষী? দানের কথা বলতে উঠে গেল। তাহলে মতলব ভালো না খারাপ? আরে ভাই না দেন, পরিবেশ রক্ষা করার জন্য চুপ করে বসে থাকেন, সমস্যা আছে? সওয়াব দিবেন কে? এখানে কি অন্য কোনো কথা হচ্ছে না কোরআন হাদিসের কথা হচ্ছে? কোরআন ওয়ালাকে সহযোগিতা করা লাগবে, কোরআন ওয়ালাকে থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুনা মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা হলো অভিশপ্ত। নবীজি বললেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহা, শুধুমাত্র আল্লাহর জিকির যারা করে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহর কোরআন আল্লাহর জিকির আর আল্লাহর জিকির করনেওয়ালা ব্যক্তিরা ছাড়া সবাই অভিশপ্ত।
মুতাআল্লিমান আও মুতাআল্লিমান, কোরআন যারা শিক্ষা দেয় আর কোরআন যারা শিক্ষা করে দুই শ্রেণীর মানুষ অভিশপ্ত নয়। এখানে নবীজি তিন শ্রেণীর মানুষকে উল্লেখ করে বললেন, ইল্লা যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির আর যারা জিকির করে এই জিকিরওয়ালা হলো অভিশপ্ত নয়। তাছাড়া যারা আছে জিকির ছাড়া কোরআন ছাড়া সবাই অভিশপ্ত। ইউআল্লিমুহা ওয়া আলিমান আও মুতাআল্লিমান, আর যারা কোরআন শেখে এবং যারা শিক্ষা দেয় এরাও অভিশপ্ত নয়। এই অভিশপ্ত নয় যে মানুষগুলোর সাথে যারা থাকবে এদের সাথে থাকার কারণেও আল্লাহ নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ চাই যে আমরা কিয়ামতের মাঠে লাঞ্ছিত অবস্থায় উঠে? কেউ চাই নাকি? আমরা সবাই চাই সম্মানিত মানুষের মতো আমরা আল কিয়ামতের মাঠে উঠি, কারণ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নারা তিলকা ওয়াজহিহি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহ সরাসরি কথা বলবে, আল্লাহ সরাসরি মানুষের বিচার করবেন, সরাসরি প্রকাশ্যে ময়দানে এসে সরাসরি বলবো, অমুক এই গুনাহ কেন করেছো, সেই অপরাধ কেন করেছো। আল্লাহর সাথে কথা বলতে কোনো তরজমাকারী লাগবে না। আল্লাহর সামনে উপস্থিত যখন হয়ে যাবে, ডান দিক তাকাবে শুধু খারাপ আমল ছাড়া আর কিছুই নাই, বাম দিক তাকাবে খারাপ আমল ছাড়া আর কিছুই নাই, সামনের দিক তাকাবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর হলেও আল্লাহর রাস্তায় খরচ করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সবাই আজকে দান করব, রাজি আছি সবাই? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই? হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক নাম্বার, জাহান্নাম থেকে বাবা এমনি বাঁচা যাবে না। আজকে একজন মানুষ ধান দেখি বাবারা কারা কারা জমিনে ফসল আবাদ করছেন? হাত তোলেন দেখি। কার কার ধান আছে? হাত তোলেন। খালি এই কয়েকজন? কৃষক না থাকলে তো না খেয়ে মরা লাগবে। আচ্ছা, আপনারা ধান আবাদ করছেন, আপনারা কেউ কি চান ধান পাকছে আগামীকাল কাটা হবে, হঠাৎ রাতের বেলা চোর এসে সব কাটিয়ে নিয়ে গেছে? এটা কি চান কেউ? এই মনে করে কেউ আবাদ করছেন? কি জন্য আবাদ করছেন? ধান আবাদ করছি বিক্রি করে এই আছে সেই আছে, এই অভাব সেই অভাব দূর করে দেবো, অমুক টাকা পায় অমুক টাকা পায়, ছেলে মেয়ে লেখাপড়া করে, 6 মাস যাবত খেতে হবে, এই জন্য ধান একটু ভালো করে পরিচর্যা করি, 2 মণ ধান বেশি হলে পয়সায় আগাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল হঠাৎ একটা বাতাস ঝড় তুফান এসে 5 মণ ধান মাটির ফেলে দিছে। সহ্য হয়? মনটা বড় কাঁদে, আহারে কত সুন্দর করে আবাদ করলাম আর পাথর এসে শিল এসে ফেলে দিয়ে গেল রে। ঈশ্বর বলেছেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা হলো বালা মুসিবত দূর করে দেয়। এখন মনে করেন শিল এসে 1 মণ ধান জমিনে ফেলে দিয়েছে, আপনি 1 কানা করেও সওয়াব পাবেন না। কিন্তু এখন থেকে যদি নিয়ত করেন যে ধানটা নষ্ট হয়ে যায়, সেই ধানটা আমি আল্লাহর পথে দেওয়ার নিয়ত করলাম, আপনার ধানের পাহারা দেওয়ার দায়িত্ব দুনিয়ার কারো নয়, স্বয়ং আল্লাহ। কারণ আপনি বলছেন যে আল্লাহ, আমি এই ধানটা যদি সহি সালামতে বাড়িতে ফিরে আসে, আমি 1 মণ ধান আল্লাহর পথে খরচ করব ইনশাআল্লাহ। এই নিয়তে কারা কারা রাজি আছেন বাবারা? একটু হাত তুলে দেখান দেখি। 1 মণ ধান এই মাদ্রাসা দেবেন কে? হাজী সাহেব আপনি পরে জি।